সুপ্রভিয়াস আসসালামু আলাইকুম। মৃধা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং এখন একটি করুণ দৃশ্য নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে, আর সেটা হচ্ছে গাজা। গাজায় হাজার হাজার শিশু না খেয়ে মারা যাচ্ছে। আপনারা জানেন যে গাজায় ত্রাণটি পৌঁছানো পর্যন্ত ক্ষমতা কারণেই। সুপ্রভিয়ার্স, তারা ইসরায়েলরা এমনভাবে সেখানে অ্যাটাক করেছে এবং ত্রাণ সামগ্রী নিয়ে গেলে তাদেরকেও তারা পরাস্ত করছে। সুপ্রভিয়ার্স, এজন্য বিশ্বের মোড়ল দেশগুলো এখন নড়ে চড়ে বসছে। বিশেষ করে ব্রিটেন এবং ফ্রান্স তারা বলছে যে আগামী সেপ্টেম্বরের মধ্যে যদি ইসরায়েল এই যুদ্ধ বন্ধ না করে তাহলে তারা প্যালেস্তাইনকে আলাদা রাষ্ট্র হিসেবে ঘোষণা দেবে এবং যুদ্ধ বন্ধের জন্য তারা কঠোর ভূমিকা নেবে। তারা এই মানবতার জীবনকে সুন্দর জীবনে পরিণত করতে চায় এবং সেই সাথে এখানকার যত সংগঠনগুলো আছে তারা ইসরায়েল নিয়ে কাজ করে এবং মানবতা নিয়ে কাজ করে। সেই সব সংগঠনের প্রতিনিধিরা বলছেন যে খাবার যেন সেখানে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়। সুপ্রিয় ভিউয়ার্স, শুনুন বিস্তারিত। মূলত তিনটা ইস্যু আসছে, যে গাজার পরিস্থিতিটা কি মানবাধিকারের ইস্যুর দিক থেকে আমরা চিন্তা করি। যদি মানবাধিকারের দিক থেকে চিন্তা করলে, গাজা যেদিন থেকে গাজায় প্রথম ইসরায়েল অ্যাটাক করে 2023-এর 7 অক্টোবরের পরে, তখন থেকেই কিন্তু ইসরায়েল আন্তর্জাতিক যতগুলো আইন আছে কোনো আইনের তোয়াক্কা করেনি এবং সেটা দিন দিন খারাপ থেকে খারাপই হয়েছে। এখন এমন একটা পর্যায়ে গিয়েছে যেটা পৃথিবীর ইতিহাসে এইভাবে প্রকাশ্যে ইন ফুল গ্লেয়ার অফ দ্য ওয়ার্ল্ড কখনো এইরকম জঘন্যতম যুদ্ধাপরাধ আর কোনো দেশ বা শক্তি করেছে কিনা এটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। এবং সেই ক্ষেত্রে এখন সর্বশেষ আপনি জানেন যে ব্রিটেন, ফ্রান্স অ্যান্ড জার্মানি, যে তিন দেশ বরাবরই কিন্তু ইসরায়েলের সমালোচনা সবসময় তারা প্রিভেন্ট করে আসছে। বিশেষ করে জার্মানি, দে হ্যাভ বিন ভেরি ভেরি প্রো ইসরায়েল ডিউরিং দিস ক্রাইসিস। কিন্তু তারা পর্যন্ত সরাসরি যুদ্ধাপরাধের কথা না বললেও তাদের ভাষার মধ্যে কিন্তু এটা কোয়াইট অবভিয়াস। তারা মনে করছে ইসরায়েল যে কাজটি করছে, সব ধরনের ত্রাণ বন্ধ করে দিচ্ছে এবং সিভিলিয়ানদেরকে বাঁচার কোনো উপায় রাখছে না, সেইটা সুস্পষ্ট আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। এবং আন্তর্জাতিক সংস্থাগুলো যাদের এই দায়িত্ব, তারা কিন্তু বলেছে, আপনি যদি দেখেন যে ইউনাইটেড নেশনের সেক্রেটারি জেনারেল বরাবরই গাজা ইস্যুতে সে খুব কড়া ভাষায় ইসরায়েলের সমালোচনা করেছে। ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট তারা অলরেডি অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু করেছে। কিন্তু সমস্যা হলো, এই ইনস্টিটিউশনগুলো তাত্ত্বিকভাবে যত শক্তিশালী হোক, আলটিমেটলি এইগুলো তো রাষ্ট্রের উপর নির্ভরশীল। শক্তিশালী রাষ্ট্রগুলো যদি এই প্রতিষ্ঠানগুলোর মানে নিয়মগুলোকে তুলে ধরার জন্য, এনফোর্স করার জন্য না আসে আগে, তখন এই প্রতিষ্ঠানগুলো অপারেট করতে পারে না। সেদিক থেকে যুক্তরাষ্ট্র বিশেষ করে সবচেয়ে শক্তিশালী দেশ, এই প্রতিষ্ঠানগুলো সবচেয়ে বেশি যাদের উপর ডিপেন্ড করে। কিন্তু যে কোনো কারণেই হোক, আমরা দেখেছি যুক্তরাষ্ট্র কিন্তু ইসরায়েলের ব্যাপারে কোনো ধরনের অ্যাকশনে যেতে রাজি না, বরং তারা সবকিছুর পরেও লিপ সার্ভিস কিছু সমালোচনা করলেও আলটিমেটলি তারা ইসরায়েল যা করছে সেটাকে কিন্তু তারা বৈধতা দিয়ে যাচ্ছে, সাপোর্ট দিয়ে যাচ্ছে। তো সেই দিক থেকে মানবাধিকারের কোনো অস্তিত্ব সেখানে তো রয় নাই। অন্তত আমরা গত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে মানবাধিকারের যে আইন, যে ফ্রেমওয়ার্ক, যে স্ট্যান্ডার্ড সম্পর্কে আমরা জেনেছি, তাত্ত্বিকভাবে ধারণ করেছি, সেইগুলোর কোনো চিহ্ন পর্যন্ত ইসরায়েল ওখানে রাখেনি। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা কি করতে পারি, বা আন্তর্জাতিক অঙ্গন থেকে কি হতে পারে। দুটো বিষয়, একটা হচ্ছে যে সিটিজেনরা কি করতে পারে, সাধারণ মানুষ, আর হচ্ছে রাষ্ট্রগুলো কি করতে পারে। রাষ্ট্রগুলোতে আমরা কিন্তু সামান্য হলেও কিছুটা পরিবর্তন আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি। আপনারা জানেন যে ফ্রান্স ঘোষণা দিয়েছে তারা প্যালেস্তাইনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিবে। সৌদি আরব ঘোষণা দিয়েছে যে তারা ফ্রান্সের সঙ্গে কাজ করবে, সম্মিলিত হয়ে প্রচেষ্টা চালাবে যাতে করে বেশি সংখ্যক রাষ্ট্রগুলোর কাছ থেকে সেই দাবি আদায় করা যায়। আমি অলরেডি বলেছি, ব্রিটেন অ্যান্ড ফ্রান্স অ্যান্ড জার্মানি দে হ্যাভ ইস্যুড এ স্টেটমেন্ট, যেটা আনপ্রেসিডেন্টেড। ইয়েস, এটা প্র্যাকটিক্যালি কিছু চেঞ্জ করছে না, বাট এই সরকারগুলোর অবস্থানের একটা পরিবর্তন, যে তারা ইসরায়েলের করার সমালোচনা করেছে এবং দাবি করেছে যে অবশ্যই ইমিডিয়েটলি সব ধরনের ত্রাণ ঢুকতে ব্যবস্থা করে দিতে হবে। এবং ইউকে অলরেডি কনসিডার করছে যে তারা এয়ারলিফট করবে কিনা, আকাশ থেকে ত্রাণ বিতরণ করবে কিনা। তো এইগুলো আমি মনে করি একটা সামান্য হইলেও পজিটিভ সাইন, অ্যাটলিস্ট বরফ গলছে। এবং ট্রাম্প জানেন যে বরাবরই সে নেতানিয়াহুর পক্ষে অবস্থান নিয়েছে, কিন্তু সর্বশেষ অবস্থানে সামান্য হলেও ট্রাম্পও মনে হচ্ছে একটা ভিন্ন অবস্থানে যাচ্ছে না। গাজার বাস্তব অবস্থা আমরা যতটুকু জানতে পেরেছি, এটা করুণ অবস্থা।
আসলে আমাদের অনেক লিঙ্ক আছে যার মাধ্যমে জানতে পেরেছি যে করোনা অবস্থায় এতদিন তো সাহায্যই পৌঁছত না, কিন্তু এখন কিছু সুযোগ সুবিধা যেহেতু হয়েছে এবং কিছু ত্রাণ সামগ্রী যাচ্ছে এবং আশা করা যাচ্ছে যে এটা আরও বৃদ্ধি হবে ইনশাআল্লাহ। এই মুহূর্তে কিন্তু গাজার অনেক মানুষ অনাহারে দিনার্থপাত করছে এবং অনেক মানুষ মারা যাচ্ছে এবং পুষ্টিহীনতায় ভুগছে। সো আপনারা সবাই জানেন, এগুলো বলার কোনো অপেক্ষা রাখে না। আপনারা সবাই আপনাদের এই যে অবস্থা আছে যাদের সামর্থ্য অনুযায়ী আপনারা এগিয়ে আসুন এই আমাদের এই ভাই বোনদের জন্য যারা অনাহারে জীবনযাপন করছে এবং মানবতার জীবনযাপন করছে। আর ইকরা ইন্টারন্যাশনাল আমরা অতীতেই আমরা ফান্ড রাইজিং করেছি এবং আমরা অনেক ফান্ড দিয়েছি, চেষ্টা করেছি বিভিন্ন পার্টনার গ্রুপের মাধ্যমে। আর আরও কিছু ফান্ড আমাদের কাছে আছে, ইনশাআল্লাহ আমরা অতি সত্বরই এগুলো ডিস্ট্রিবিউট করবো ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খায়ের।